মাথা এবং মাথাতে যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলোর হেফাজত করা। মাথার হেফাজত করতে হবে। মাথার সাথে কি কি জিনিসগুলো রয়েছে? চোখ রয়েছে, কান রয়েছে, মুখমণ্ডল রয়েছে। এই তিনটা জিনিসের হেফাজত করতে হবে। এই তিনটা জিনিসের হেফাজত যখন আমরা করব, তো আমাদের মধ্যে প্রকৃত পক্ষে লজ্জা আছে, তাই বলে আমরা করতে পারছি। এই তিনটা জিনিসের হেফাজত আমরা কি করে করব? কান দিয়ে যে জিনিসগুলো শুনতে হয় না সে জিনিসগুলো শুনবো না। চোখ দিয়ে যে জিনিসগুলো দেখতে হয় না সে জিনিসগুলো দেখবো না। মুখ দিয়ে যে কথাগুলো বলতে হয় না সে কথাগুলো বলবো না। শর্টে যদি বলি, মুখ দিয়ে সত্য সত্য কথা বলবে, মিথ্যা কথা বলবে না, তবে হচ্ছে এটা মুখের হেফাজত। কান দিয়ে গীবত শুনবে না, মুখ দিয়ে গীবত করবে না, চোখ দিয়ে অপবিত্র হারাম নাজাস জিনিসগুলোকে দেখবে না। যদি আমরা সে মাথার হেফাজত করতে পারি তবে নিশ্চয় আল্লাহ তাবারক ওয়া তাআলাকে লজ্জা করা হচ্ছে। আর আমরা যদি সে মাথার হেফাজত না করতে পারি তবে কিন্তু আমার আল্লাহ তাবারক ওয়া তাআলাকে লজ্জা করা হয় না। যদি আপনি মুখের হেফাজত করতে না পারেন, কানের হেফাজত না করতে পারেন, চোখের হেফাজত না করতে পারেন, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্য জায়গায় বলছেন, ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। গফলত से तुम उम्र सिताई फिर भी हुई बदनाम रे। जागो मुसलमान जागो जरा, एक हाथ खोलो रे भाई, नींद तोड़ो रे भाई, फिर आपको कहे पुकार। जागो मुसलमान जागो जरा। जी, জাহান্নামের ইন্ধন হবে এই মানুষ। বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে কিসের জন্য? নিজের ব্রেনের হেফাজত না করার কারণে, চোখের হেফাজত না করার কারণে, কানের হেফাজত না করার কারণে। শুধু তাই নয়, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, উলাইকা কাল আনআম, এরা হচ্ছে চতুষ্পদ প্রাণী। বাল হুম আযাল, এর চাইতে নিকৃষ্ট। জবানের, কানের, চোখের হেফাজত না করলে চতুষ্পদ প্রাণীর চাইতে নিকৃষ্ট। মানে পশু যে ওর দৃষ্টিকে কাজে লাগাতে পারছে না, ও থেকে ভালো মন্দ তামিজ করতে পারছে না, ফরক করতে পারছে না। ও কান দিয়ে শুনে, রাস্তায় যখন গাড়ি যায়, হরেন মারে, তা সত্ত্বেও সে বুঝে সেখান থেকে হটতে পারে না। ঠিক ওইরকম যদি কোনো মুসলমান ওর কানে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ আওয়াজ যাচ্ছে, তার সত্ত্বেও যদি সে না আসে মসজিদে, তো চতুষ্পদ প্রাণী হয়েছে, ভালোভাবে কানকে ব্যবহার করতে পারলো না। ঠিক ওরকমই একজন মুসলমান সে কানটাকে ওইরকমই ব্যবহার করলো। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা এজন্য বললেন, বান্দারে তোরা চতুষ্পদ প্রাণী, শুধু তাই নয় চতুষ্পদ প্রাণীর চাইতে নিকৃষ্ট। জি, চোখ, কান, দিল, এগুলো জিনিসকে আমাদেরকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। আমি যে হাদিসটা ধরেছি সে হাদিসটাতে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা 8
8টা জিনিসের কথা বলেছেন, সে 8টা জিনিসের যদি আমরা হেফাজত করতে পারি, 8টা রুলকে মেনে নিতে পারি, তবে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলাকে পরিকৃত পক্ষে লজ্জা করা হবে, উচিত না। বর্তমানে তো মাথা এবং ওর আশেপাশে চোখ, কান, নাক এবং মুখমণ্ডল, মুখ, জুবান, বিশেষ করে জুবান, এই যাবতীয় জিনিসকে আমাদেরকে হেফাজত করতে হবে। তারপরে আল্লাহ পাকের নবী বললেন ওয়াল বাতান ওয়া মা হাওয়া। বাতান শব্দের অর্থ হলো পেট। এই পেটের হেফাজত করতে হবে। পেটের হেফাজত কি করে করবেন? জি, ভালোভাবে কাপড় লাগাতে হবে, তাই না? জি না, ভালোভাবে কাপড় আপনি লাগান কিংবা না লাগান, আপনার পেট এটা যেন ইন্ডিয়া গেট না হয়ে যায়, ওখানে যা আসবে তাই চলে যাবে। আপনি অর্থাৎ আপনি যখন কামাই করবেন তখন আপনাকে খেয়াল রাখতে হবে সেটা হালাল কি হারাম। যদি হারাম হয় তবে আপনাকে কামাই করতে হবে না, কারণ সে কামাইটা করে আপনি খাবেন আর সেটা পেটে জমা হবে। তাই আল্লাহ পাকের নবী জান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়াল বাতানা, পেটের হেফাজত করো। আপনি কি খাচ্ছেন সব সময় আপনাকে লক্ষ্য করতে হবে। আপনি যে বিয়ে বাড়িতে গেলেন, সে বিয়ে বাড়িতে যে ভোজ হয়েছে কিসের টাকায় হয়েছে? জায়েজের টাকায় তো, আপনার পেটে দেওয়া যাবে না। আপনি বিজনেস করছেন, সে বিজনেসটা হালাল না হারাম? যদি হারাম হয় তবে সেই বিজনেসের টাকা আপনার পেটে যেতে পারে না। অর্থাৎ টাকা দিয়ে আপনি যে সামানটা কিনবেন সেই সামানটা আপনি খেতে পারবেন না। যখনই আপনি খাবেন সে হারাম মাল ভক্ষণ করা হলো, আপনার পেটের হেফাজত করা হলো না। জি, আপনাকে সব সময় লক্ষ্য করতে হবে দুনিয়াতে যে আপনার ইনকাম কোথা থেকে হচ্ছে, আপনার কামাই কিসে থেকে হচ্ছে। আপনি লক্ষ্য করছেন যে হারাম আপনার পেটে যেন সেটা না যায়। তারপরে আল্লাহ পাকের নবী বললেন ওয়াল বাতান ওয়া মা হাওয়া। হাওয়া শব্দের অর্থ হলো খায়িশে নফস, মনের চাহিদা। মনের চাহিদার দুটি বিভাগ রয়েছে, একটা হচ্ছে নফস, একটা হচ্ছে লজ্জা স্থান। দুটোরই হেফাজত করতে হবে, কারণ আপনার নফসকে আপনি যখন কন্ট্রোল না করতে পারবেন তখন আপনার ঠিকানা জান্নাত হবে না, জাহান্নামে চলে যাবে। কারণ আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ওয়া ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। মন যে মনকে যতই চায় যে বুঝাইতে, মন যে ততই চায় প্রেমের ঘোরা কাঁপিতে। পাগল মন রে মন কেন এত কথা বলে? জি, আপনাকে নফসকে কন্ট্রোল করতে হবে। এই নফসকে যখন আপনি কন্ট্রোল করবেন তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে জান্নাত দিবেন। একজন দার্শনিক বলেছেন তুমি যদি তোমার বাম পাটা নিজের নফসের উপরে রেখে দাও তবে তোমার ডান পা জান্নাতে চলে গিয়েছে। তবে দুনিয়া ইনকাম করতে করতে দুনিয়াটাকে আইসক্রিমের মতো খেতে লাগিও না। ওয়া আযরাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, ঠিকানা জাহান্নামের মধ্যে হয়ে যাবে। অতএব আল্লাহ পাকের নবী জান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়াল বাতানা ওয়া মা হাওয়া, আপনাকে পেটের এবং খায়িশে নফসের হেফাজত করতে হবে। তারপরে আল্লাহ নবী বললেন ওয়াল তাযকুরিল মাউত ওয়াল বিলা, মরণকে স্মরণ করতে হবে। আপনি দেখছেন আপনার গ্রামের থেকে মাসে, 2 মাসে, 3 মাসে, 1 বছরে 2-4টা মানুষ মরে। আপনি মাটি দিতে গিয়েছেন, প্রথমে জানাজার নামাজের আগে কিছু সময় থাকছে, ওখানে মানুষ গল্প গুজব করে এবং হাসাহাসি করে। হাই হাই, এদের লজ্জা নেই। লজ্জা থাকলে একজন মানুষ মরছে সে জায়গাতে নিজের মওতকে, নিজের মরণকে স্মরণ না করে ওখানে হাসাহাসি করে। একজনকে দফন করে আসছে,
যাচ্ছে তাও হাসছে, আসছে তাও হাসছে। এদের মধ্যে লজ্জা শরম বলতে কিছুই নেই। যদি লজ্জা থাকতো তবে কখনো এসে হাসতে পারতো না। নিজের মরণকে স্মরণ না করে ও হাসছে। যদি মরণকে স্মরণ করতো তবে কিন্তু সেই জায়গায় ওর হাসা সম্ভব হতো না। তাই আল্লাহ পাকের নবী জানাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়াল তাযকুরিল মাউত ওয়াল বিলা, মরণকে স্মরণ করো এবং কবরকে ইয়াদ করো। কবরকে স্মরণ করো। কবরে গিয়ে মানুষকে দফন করে আসেন, কিছুদিন পরে ওর মাংসগুলো সব শেষ হয়ে যায়, পোকামাকড়ে খেয়ে নেয়, মাটিতে খেয়ে নেয়, তারপরে শুধু হাড়টুকু বাকি থাকে। কিছুদিন পরে আবার হাড়টাও বেকার হয়ে যায়, জাইল হয়ে যায়, শেষ হয়ে যায়। তবে সে কথা যদি আপনি দুনিয়াতে স্মরণ করেন তবে আপনি আর আপনার মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলার নাফরমানি অর্থাৎ গুনার কাজ করা কখনো সম্ভব হবে না। আল্লাহ পাকের নবী বললেন, ওয়াল তাযকুরিল মাউত ওয়াল বিলা, মরণকে স্মরণ করবে এবং কবরকেও স্মরণ করবে। কবরে গিয়ে কি হবে, কবরের বায়ান অনেকগুলো আপনারা শুনেছেন যে কবরে কি হয়। সেই স্মরণকে স্মরণে রেখে আপনাকে দুনিয়াতে চলতে হবে। শুধু তাই নাই, আল্লাহ পাকের নবী বললেন, ওয়ামান আরাদাল আখিরাতা তারাকা জিনাতাদ দুনিয়া, যে ব্যক্তি আখিরাত চাইবে, আখিরাত চাইবে, ওয়াতার জান্নাত যাওয়ার চেষ্টা করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে রাজি করার চেষ্টা করবে, সে তারাকা জিনাতাদ দুনিয়া, দুনিয়ার খুবসুরতি, দুনিয়ার সৌন্দর্যকে সে লাথি মেরে দিবে। দুনিয়ার মোহ তে সে পড়বে না। যে ব্যক্তি আখিরাত চাইবে দুনিয়াকে তারজি দিবে না, দুনিয়ার মোহতে পড়বে না, দুনিয়া কামাতে গিয়ে ও হালাল হারামের কামিজ করবে, হারাম মাল কামাবে না, হালাল মাল কামাবে। তো এই যাবতীয় কাজগুলো যখন করতে পারবেন, তাহফাদার রাস ওয়া মাওয়া, মাথা এবং মাথার সাথে চোখ, কান, মুখমণ্ডলের হেফাজত করবে, পেটের হেফাজত করবে, লজ্জা স্থান এবং খোয়াইশে নফসের হেফাজত করবে, মওতকে স্মরণ করবে এবং কবরকে ইয়াদ করবে, আর আখিরাত চাইবে, দুনিয়াকে লাথি মেরে দিবে। ফামান ফাআলা যালিকা ফাকাদ ইসতাহইয়া মিনাল্লাহি হাক্কাল হায়া, যে ব্যক্তি এই কাজগুলো করলো সে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে প্রকৃতপক্ষে লজ্জা করলো। তো এখান থেকে বোঝা গেল যে পুরো দেহটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলার নাফরমানি এবং যাবতীয় গুনার কাজ ও কথাকে ছেড়ে দেওয়াই হচ্ছে প্রকৃত লজ্জা। জি, লজ্জা করতে হবে কিরকম করে? আরেকটি হাদিস শুনুন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, তিনি বর্ণনা করছেন একজন আনসারী ব্যক্তি আল্লাহ পাকের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহি আওসিনি, হে আল্লাহর রাসূল আপনি আমাকে ওসিয়ত করুন। আল্লাহর নবী বললেন, উসিকা তাস্তাহিয়া মিনাল্লাহি আযজা ওয়া জাল্লা, তুমি আল্লাহ তাবারক ওয়া তাআলাকে লজ্জা করো, কামা তাস্তাহি রাজুলাম মিন সালিহি কওমিকা, যে মতো করে তুমি তোমার কওমের মধ্যে হতে নেককার সালেহ দিনদার ভালো মানুষকে দেখে লজ্জা করো। তোমাদের গ্রামের যে সবথেকে ভালো মানুষ, পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে, মিথ্যা কথা বলে না, মাওলানা এবং বিভিন্ন ভালো সিফাতগুলো, ভালো গুণগুলো ওর ভিতরে ঢুকে আছে, তো ওকে দেখে যেরকম করে তুমি লজ্জা করো সেরকম করে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে লজ্জা করো। আরো বিস্তারিত বলি, যেরকম তুমি তোমার গ্রামের বা শহরের কিংবা বাজারের এমন একজন মানুষ, যে মানুষটা কোন রকমের অবৈধ কাজ করে না, তাকে দেখে ওর সামনে ওইরকম কোন কাজ তুমি করো না যে কাজটা ভালো নয়, ঠিক ওইরকম ভাবে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলাকে লজ্জা করবে যে কাজগুলো আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা হারাম করে দিয়েছেন। গুনার কাজ রয়েছে, কথা হোক কিংবা
কিংবা কাজ হোক, তোমাকে ছেড়ে দিতে হবে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে লজ্জা করে, এই বলে মনে করে যে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা নিশ্চয়ই রাগান্বিত হবেন, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা নারাজ হয়ে যাবে, অতএব এই কাজগুলো আপনাকে করতে হবে না। এই জায়গার সদর সাহেব, মিটনা মাদ্রাসার সদর সাহেবের সামনে একটা বিড়ি আপনি টানছেন, তো বিড়িটা ধরাতে যাবেন, ওনাকে উনি সামনে চলে আসতেন, তখন আপনি কি করবেন? ওকে লক করে ফেলে দিবেন। আর কারণ সেটা নোংরা কাজ, ভালো কাজ নয়, আপনি উনার সামনে পান করতে পারবেন না। ঠিক ওইরকমই আমার আল্লাহ তাবারক ওয়া তাআলাকে লজ্জা করে সে কাজটাকে ছেড়ে দিতে হবে, যেটা আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা নারাজ হয়ে যাবে, রাগান্বিত হবে, হতে পারে আমাকে জাহান্নামে দিতে পারে, এরকমটা মনে করে আপনাকে সেটা ছেড়ে দিতে হবে। যে লজ্জার কথা বলছি বন্ধুরে, সে লজ্জা করলে লাভই লাভ। কারণ ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল হায়াউ লা ইয়াতি ইল্লা বিখাইর। ভালো করে শুনবেন, লজ্জার লাভের কথা বলছি বন্ধুরে। ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল হায়াউ লা ইয়াতি ইল্লা বিখাইর। লজ্জা এমন একটা জিনিস, সেটা কোনো জিনিসই নিয়ে আসে না, তবে হ্যাঁ একটা জিনিস নিয়ে আসে, খায়র খায়র খায়র, লা ইয়াতি ইল্লা বিখাইর। খায়র শব্দের অর্থ হলো ভালো। লজ্জা আছে আপনাকে, লজ্জা সব জিনিসই ভালো আর ভালোই করে দিবে। শুধু তাই নয়, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা কানাল হায়াউ ফি শাইইন ইল্লা সানাহু ওয়া লা কানাল খুশু ইল্লা শাইইন ফি শানাহু। মা কানাল হায়াউ ফি শাইইন ইল্লা সানাহু, যে জিনিসে লজ্জা রয়েছে, যে জিনিসের মধ্যে লজ্জা আছে, সে জিনিসটা, সে লজ্জাটাই খুব সুন্দর বানিয়ে দিবে। আর যে জিনিসের মধ্যে লজ্জা নেই, নির্লজ্জা ঢুকে আছে, সে জিনিসটা সুন্দর হতে পারে না, পারে না, পারে না। এটাকে বলছেন আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা, নবী বলছেন, এতে কোন রকমের সন্দেহ নাই। শুধু তাই নয়, লজ্জা করলে আরো একটি লাভ রয়েছে বন্ধুরে। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা লজ্জার সিফাতটি, লজ্জা গুণটি অতি পছন্দনীয়। আর যে ব্যক্তি লজ্জা করে, সে জিনিসটা আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা ওনাকে অনেক মহব্বত করেন। দেখেন একজন হাদিস, আসাদ আব্দুল কাইস রাদিয়াল্লাহু তাআলা কে আল্লাহ পাকের নবী করিম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্না ফিকা লাখুলুকাইন, নিশ্চয় তোমার মধ্যে দুটো গুণ থাকার কারণে ইউহিব্বুহুমুল্লাহ, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা পছন্দ করেন। আসাদ আব্দুল কাইস রাদিয়াল্লাহু তাআলা বললেন যে তোমার মধ্যে দুটি গুণ রয়েছে, যে গুণ থাকার জন্য আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে পছন্দ করেন। আসাদ আব্দুল কাইস বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হুন্না, আপনি বলুন ও দুটো জিনিস কি, ও দুটো গুণ কি? আসাদ আব্দুল কাইস রাদিয়াল্লাহু তাআলা কে আল্লাহ পাকের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, হিলমু ওয়াল হায়া। প্রথম নম্বর হচ্ছে বুর্দবাড়ি, আর দ্বিতীয় নম্বর হচ্ছে লজ্জা। এই দুটো গুণ থাকার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে অনেক পছন্দ করেন, মহব্বত করেন, ভালোবাসেন। জি, আরেকটি হাদিস শুনে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আমার আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাবারক ওয়া তাআলার গুণ বর্ণনা করতে গিয়ে বলেছেন, ইন্নাল্লাহা হাইয়ুন সিত্তিরুন, নিশ্চয় আল্লাহ তাবারক ওয়া তাআলা লজ্জাশীল এবং পর্দাশীল। আল্লাহ তাবারক ওয়া তাআলার দুটি গুণ অধিক মাত্রায় রয়েছে। এই হাদিসটা ওই পরিপ্রেক্ষিতে বলা হয়েছে, একজন সাহাবী একটা মাঠে গোসল করছিল, খালি ময়দানে, কিছু নেই, ঘেরাঘুরি কিছুই নেই, একজন সাহাবী গোসল করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে দেখতে পেলেন, দেখার পর মেম্বারে চলে আসলেন। মেম্বারে আসার পর আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করলেন, হামদ সানা করলেন। প্রশংসা করার পর বললেন, ইন্নাল্লাহা হাইয়ুন সিত্তিরুন, নিশ্চয় আল্লাহ তাবারক ওয়া তাআলা লজ্জাশীল এবং
পর্দাশীল, মানে অধিক মাত্রায় আল্লাহ তাবারক ওয়া তাআলা লজ্জা করেন। দ্বিতীয় পর্দা করেন, মানে কোন জিনিসকে প্রকাশ্য রাখে না, প্রকাশ্য করে না। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা এটা গুণ। অতএব শুনে না, ইউহিব্বুল হায়া ওয়াস সিতরা, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা হায়াকে পছন্দ করেন এবং পর্দা করাকেও পছন্দ করেন। একজন মুসলমান কোন খারাপ কাজ করেছে, অবৈধ কাজ করেছে, আপনি সে কথাটা জানেন, আপনাকে জেনে অন্য কাউকে বলতে হবে না, এটা হচ্ছে পর্দা করা। আপনি যে কোনো কাজ করছেন আর সে কাজটা লজ্জাশীল মনে করলেন যে ওরকম কাজ জায়েজ রয়েছে, কিন্তু মনের ভিতরে কেউ দেখলে আপনি খারাপ মনে করবেন, তখন আপনাকে কি করতে হবে? ওটা আড়ালে করতে হবে। যেরকম আপনি ওই আগে খোলা ময়দানে গোসল করতে পারেন, কিন্তু আল্লাহ পাকের নবী ওনাকে দেখার পর বললেন, তোমাদের মধ্যে যখন কেউ গোসল করবে তখন উনি যেন পর্দা করে গোসল করে। খোলা ময়দানে রাস্তার ধারে আপনার কল রয়েছে আর আপনি ওখানে গোসল করতে লাগলেন, কোনো ঘেরা ঘুরি কিছুই নেই, গোসল করতে পারবেন নাকি? অবশ্যই পাবেন, কিন্তু সেটা ভালো নাই। আপনি একটা ছোট কাপড় পরে গোসল করছেন আর অন্য মানুষ যাবে দেখবে, সেটা পছন্দনীয় নয়। অতএব আপনি কি করেন? ওই কলের জায়গাটাকে আপনি কিছু পরিমাণ ঘেরে নিন, ঘেরে আপনি ওই জায়গায় গোসল করেন। তবে এখানে একটা মশলা জানিয়ে দিই যে যদি আপনার গোসল করার হাম্মাম থাকে, হাম্মাম, তবে আপনি উলঙ্গ হয়ে গোসল করা এটি জায়েজ রয়েছে। না করাই ভালো, কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলাকে লজ্জা করতে হবে। কিন্তু যদি আপনি করেন তবে সেটা জায়েজ রয়েছে। কিন্তু আপনি খোলা ময়দানে পুরো শরীরকে উলঙ্গ করে কিংবা নিচে একটা কাপড় থাকবে আর আপনি গোসল করছেন, সেটা ভালো নাই। কারণ আল্লাহ পাকের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, ফাইদা তাসালা আহাদুকুম ফালইস্তাতির, তোমরা যখন কেউ গোসল করবে তোমাদের মধ্য থেকে তখন কি করে নিবে? পর্দা করে নিবে, পর্দা করে গোসল করবে। এতক্ষণ আমি বলছিলাম লজ্জার লাভ। লজ্জা করলে আমাদের লাভ কি হবে? প্রথমত লাভ হবে, যত জিনিস হবে সব ভালোই ভালো হবে, কোনো খারাপ জিনিস আসবে না। দ্বিতীয়ত লাভ হবে, যে জিনিসের মধ্যে লজ্জা থাকবে সৌন্দর্য হবে, যে জিনিসের লজ্জা থাকবে না সৌন্দর্য হবে না। তৃতীয়ত লাভ, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা পছন্দ করবেন, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা ভালোবাসবেন। তবে এবার আসি যে লজ্জার কিছু নমুনা। আল্লাহ তাবারক ওয়া তাআলার লজ্জা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লজ্জা, সাহাবীদের মধ্যে থেকে সাহাবিয়াদের লজ্জা এবং সাহাবীদের লজ্জা এবং আরো অন্যান্য মহিলা যে রয়েছে ওই জামানার, ওদের কিরকম লজ্জা ছিল, তারপরে বর্তমান সমাজে নির্লজ্জা বেড়ে যাওয়ার কিছু কারণ ইনশাআল্লাহ আমি তুলে ধরবো। মহিলারা, আপনাদেরও কিছু ওয়াজ আসবে ইনশাআল্লাহ এই লজ্জা সম্পর্কে। প্রথমে তো আছে আল্লাহ তাবারক ওয়া তাআলার লজ্জা। আমার আল্লাহ পাকের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাবারক ওয়া তাআলার গুণ বর্ণনা করতে গিয়ে, পরিচয় দিতে গিয়ে বলেছেন, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা হাইয়ুন কারীমুন ইয়াসতাহি ইযা রাফা'a আর-রাজুলু ইলাইহি ইয়াদাইহি আইয়ারুন্দাহুমা সিফরান খায়বাতান। জি, কি বলেছেন? নিশ্চয় আল্লাহ তাবারক ওয়া তাআলা পর্দাশীল, নিশ্চয় আল্লাহ তাবারক ওয়া তাআলা লজ্জাশীল, অধিক মাত্রায় লজ্জা করেন। আর শুধু তাই নয়, অনেক মেহেরবান, রহম করনে ওয়ালা। অতএব ইস্তাহি, তিনি লজ্জা করেন কখন? ইদা রাফা'a আর-রাজুলু ইলাইহি ইয়াদাইহি আইয়ারুদ্দাহুমা সিফরান খায়বাতান, যখন কোন বান্দা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে এরকম করে দুইটি হাত উঠিয়ে নেয় আর বলে, মাবুদ আমাকে ক্ষমা করে দাও, আমাকে নেক ভালো কাজ
করার তৌফিক দাও, আমাকে খারাপ কাজ করা থেকে বিরত রাখো, তৌফিক দিও না। আল্লাহ তুমি আমার ইবাদত কবুল করো, আমার এই কাজটা করে দাও, আল্লাহ তুমি আমাকে সহযোগিতা করো। এরকম করে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে কোনো জিনিস চাই বান্দা, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন আমি অধিক মাত্রায় লজ্জা হই সে বান্দার এই দুইখানা হাত আমি কি করে খালি হাতে না কাম ফিরিয়ে দিই। জি, এটা হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার লজ্জা। দেখবেন পুরো কোরআন মাজিদের মধ্যে লজ্জায় পরিপূর্ণ কথা। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে কোনো কথাই বলেছেন দেখবেন যে লজ্জার সাথেই বলা হয়েছে। দেখুন একটা ছোট্ট করে উদাহরণ দিই, যে মানব জাতিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করলেন কি করে? হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালাম থেকে মা হাওয়া আলাইহিস সালামকে দিনার পরে দুইজনের মধ্য থেকে যাবতীয় মানুষকে সৃষ্টি করেছেন। কিন্তু দুজনের মাধ্যমে যে সৃষ্টি হয়েছে বা মানুষ এসেছে, তো বেগার কোনো কাজ করে মানুষ কি জন্মে যায় না। কিন্তু আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই কথা বলেননি। এখন সংক্ষেপে একটা কথা বলি, যে বেটার বিয়ে দেওয়ার পরে আপনার বেটার ছেলে হয়েছে, তো ছেলেটা কি এমনি হয়েছে? তবে আপনি বলবেন কি যে এরকম এরকম করে হয়েছে? না, সে কথা আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা এরকম করে বলেছেন কোরআনে কারীমের মধ্যে অনেক মাত্রায় আয়াত রয়েছে, ওয়ালাকাদ খালাকনাল ইনসান, আমি মানব জাতিকে সৃষ্টি করেছি। যেরকম করে সৃষ্টি করেছি আদম এবং হাওয়া থেকে সৃষ্টি করেছি, কিন্তু এখানে সংক্ষিপ্ত আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিয়েছেন যে এরকম এরকম করে সৃষ্টি করেছি, যাতে আপনারা ইশারার মাধ্যমে বুঝে নিয়েছেন যে এই কারণে বাচ্চা সৃষ্টি হয়েছে। তো এই হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার হায়া। অতএব যখন আল্লাহ তাবারক ওয়া তাআলার লজ্জা রয়েছে, তো আমাদের ওনার বান্দাদের মধ্যেও লজ্জা থাকা প্রয়োজন, লজ্জা করা চাই। অতএব আমাদেরকে লজ্জা করার প্রয়োজন রয়েছে। এবার আসি আল্লাহ পাকের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লজ্জা। জি, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আল্লাহ পাকের নবী কি মতো লজ্জা করতেন, আসেন সে হাদিসের মাধ্যমে জেনে নিই। তিনি বলছেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশাদ হায়াআন মিনাল আজরা'i ফি খিদরিহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুঁয়ারি বেটি ছেলে মহিলা অবিবাহিত মহিলাদের চাইতেও বেশি অধিক মাত্রায় লজ্জাশীল ছিলেন প্রিয় নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। ঘরে বসে থাকা অবিবাহিত মহিলাদের চেয়ে বেশি লজ্জাশীল ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে শুধু তাই নয়, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিস বর্ণিত আছে, তিনি বলেন যে আল্লাহ পাকের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে আসলেন, এসে আমি বসে আছি, ওই জায়গায় আল্লাহ পাকের নবী শুয়ে গেলেন। উর্দুতে আলফাজ রয়েছে লেটে গেলেন, অর্থাৎ উনি ঘুমাননি, শুধু শুয়েছেন। আর উনার কাপড় হাঁটু বলেন কিংবা হাঁটু থেকে উপরে এসেছিল। এমতো অবস্থায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, এসে আল্লাহ পাকের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পারমিশন চাইলেন, ইজাজত চাইলেন, আমি কি আসতে পারি? আল্লাহর নবী ইজাজত দিলেন, উনি এসে কথাবার্তা বলে চলে গেলেন। এরপরে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, ওনাকে আল্লাহ পাকের নবী ইজাজত দিলেন, উনি এসে কথাবার্তা বলে চলে গেলেন। এরপরে আসলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এসে ইজাজত চাইলেন আসার জন্য ঘরের ভিতরে। আল্লাহর নবী থমকে উঠে বসে গেলেন, বসার পরে কাপড় চোপড় ঠিক করে তারপর ওনাকে ডাকলেন। উনি আসলেন, আসার পরে কথাবার্তা বলে আবার চলে গেলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আবু বকর এলো, উমর এলো, কিন্তু আপনি নিজের অবস্থা চেঞ্জ না করে ওনাদেরকে আসার পারমিশন দিলেন, কথা বলে চলে গেল। তারপরে যখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, তখন আপনি উঠে নিজের কাপড় চোপড় ঠিক করার পর আসার ইজাজত দিলেন কেন? আল্লাহ পাকের নবী বললেন, শোনো হে আলা আস্তাহি মিন রাজুলিন, আমি ওই ব্যক্তি থেকে কি লজ্জা করব না
তাস্তাহি মিনহুল মালায়েকা, যে ব্যক্তিকে দেখে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে ফেরেশতাও লজ্জা করে। আমি ওই ব্যক্তিকে দেখে লজ্জা করব না যে ব্যক্তিকে দেখে ফেরেশতাও লজ্জা করে, মালায়েকাও লজ্জা করে। তো এটা ছিল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লজ্জা। অতএব যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে লজ্জা ছিলেন, তবে উনার উম্মতের মধ্যেও লজ্জা হওয়া প্রয়োজন। লজ্জা আমাদেরকে অধিক মাত্রায় করা দরকার। এবার উনার সাহাবীদেরও অনেক লজ্জা ছিলেন। আমি সেদিকে আর যাচ্ছি না। উনার পরে আমি একজন মহিলার লজ্জার কথা বলবো, আগের জামানার মহিলা, হযরত মুসা আলাইহিস সালামের জামানার। জি, এখানে একটি ঘটনা বলবো যে ঘটনাটা কোরআনে কারীমের মধ্যে রয়েছে। ওয়ালাম্মা ওয়ারাদা মা'a মাদিয়ানা ওয়াজাদা আলাইহি উম্মাতান মিনান নাস ইয়াসকুন। মুসা আলাইহিস সালাম যখন মাদিয়ান কুয়াতে পৌঁছলেন, পৌঁছার পর ওখানে দেখলেন একটি জামাত, একটি দল নিজের জন্তুদেরকে পানি পান করাচ্ছিলেন। ওয়াজাদা মিন দুনিহিম ইমরাতাইন তাদুদান, ওই পাশে কিছু দূরে দুইটি মহিলা নিজের জন্তুদের ধরে ধরে রাখছিলেন, ওনারা পানি পান করাচ্ছিলেন না। মুসা আলাইহিস সালাম মাদিয়ান পৌঁছলেন, ওখানে দেখছেন একটি জামাত নিজের জন্তুদের পানি পান করাচ্ছে। এরকমই দুটা মহিলা পাশে দাঁড়িয়ে রয়েছে, নিজের বকরিদেরকে আগলিয়ে আগলিয়ে রাখছে। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, মা খাতবুকুমা, কি তোমাদের অবস্থা? তোমরা কেন দুইজন এই জায়গায় দাঁড়িয়ে রয়েছো? তোমরা কি নিজের জন্তুদেরকে পানি পান করাবে না? এনারা দুইজনই একই সঙ্গে জবাব দিল, লা নাসকি হাত্তা ইসতারিয়া ওয়া আবুনা সাইফুন কাবীর। প্রশ্ন করলো একটা, জবাবের সাথে সাথে দুইটা দিচ্ছে। মহিলাদের কি পরিমাণ লজ্জা ছিল এই আয়াতে স্মরণ দেখেন, কিরকম ওনারা লজ্জা করেছেন। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘটনা নকল করেছেন, বলেছেন কি, ওয়ালা তাআলা নাসকি হাত্তা ইউদরালিয়া ওয়া আবুনা সাইফুন কাবীর। আমরা অতক্ষণ পর্যন্ত নিজের জন্তুদের পানি পান করাবো না যতক্ষণ পর্যন্ত এই চারওয়াহাগুলো, এই মানুষগুলো নিজের জন্তুদের পানি পান করিয়ে না নিয়ে চলে যায়। ওরা যতক্ষণ পানি পান না করিয়ে নিয়ে চলে যাবে ততক্ষণ আমরা নিজেদের বকরিদের পানি পান করাবো না। এবং তার সাথে সাথে বললেন, আরেকটা প্রশ্ন হতে পারলো যে তোমাদের বাড়িতে কি কোনো পুরুষ মানুষ নেই যিনারা পানি পান করাবে নিজের জন্তুদেরকে? তার জন্য এই জবাবটাও দিয়ে ফেললেন যে আমার আব্বু অনেক বুড়িয়ে গেছেন, যার ফলে উনি বকরিদের পানি পান করাতে পারবেন না, অতএব আমরা নিজে পানি পান করাবো। এখানে কত লজ্জাশীল মহিলা ছিলেন যে ওরা দুইজন চরওয়াহাদের সাথে, রাখালের সাথে নিজের জন্তুদের, নিজের বকরিদের পানি পান করা পছন্দ করলেন না। কিসের জন্য? শুধুমাত্র একটাই জিনিস, সেটা হচ্ছে লজ্জা। ওনাদের মধ্যে লজ্জা ছিল, আর সেই লজ্জার কারণে একই সাথে পানি পান করালো না। এবার আসুন, মুসা আলাইহিস সালাম এর কথা হলো, উনি জবাব পেলেন। এবার মুসা আলাইহিস সালাম দুইজনের বকরিগুলোকে পানি পান করিয়ে দিলেন। فسقى لهما ثم تولى الى الظل فقال رب اني لما انزلت الي من خير فقير। ওই দুইজনের বকরিগুলোকে পানি পান করে দেওয়ার পর উনি একটি গাছের নিচে চলে গেলেন, গিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দুইখানা হাত উঠিয়ে দোয়া করতে লাগলেন, হে আল্লাহ, আপনি আমার জন্য যেই ভালোই নাজিল করেন না কেন, আমার জন্য যেটাই দেন না কেন, সেটাই আমি মুহতাজ, সেটাই আমার প্রয়োজন রয়েছে। উনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি ভালো দিলেন দেখেন। বলা হয়েছে, فجاءته يدهما تمشي على استحياء قالت إن أبي يدعوك لأجزيك أجر ما سقيت لنا لا تخف نجوت من القوم الظالمين। ওই দুইজন মহিলার মধ্য হতে
একজন মহিলা লজ্জাশীল, অধিক মাত্রায় লজ্জা করতে করতে হেঁটে হেঁটে উনার কাছে আসলেন, মুসা আলাইহিস সালামের কাছে এসে বলছেন যে ক্বালাত ইন্না আবী ইয়াদউকা লিয়াজজিয়াকা আজরা মা সাকাইতা লানা, আপনাকে আমার আব্বু ডেকে পাঠিয়েছেন কিসের জন্য? আপনি যে আমাদের বকরিগুলোকে পানি পান করিয়েছেন এর জন্য কিছু বদলা দিবে তাই। উনি গেলেন, যাওয়ার পর নিজের সমস্ত ঘটনা খুলে বললেন। খোলার পর তিনি বললেন যে লা তাখাফ নাজাউতা মিনাল কওমিদ যালিমিন, তুমি কোনো চিন্তা করিও না, তুমি কোনো ভয় করিও না, তুমি নাজাত পেয়ে গিয়েছো ওই যালিম কওমের মধ্য থেকে, ওই যালিম কওম থেকে আপনি নাজাত পেয়ে গিয়েছেন। অতএব এখানে যে কথাটা আমার দেখাবার উদ্দেশ্য সেটা একমাত্র লজ্জা। ওই দুইটা মহিলা লজ্জার কারণেই ওই রাখালগুলোর সাথে পানি পান করাতে পারলো না। এখানে দুইজন মহিলার মধ্যে একজন মহিলা লজ্জা করতে করতে আসলেন। দেখেন, লজ্জা করতে করতে মুসা আলাইহিস সালামের কাছে আসলেন। দেখেন, লজ্জা থাকার কারণে উনি যে আসলেন, এসে এটা বলেন না যে আমার পক্ষ থেকে দাওয়াত। এখনকার মহিলারা যদি এরকম সুযোগ পায় তো বলবে কি? আল্লাহ ভালো জানে কি বলবে। তবে ওই মহিলা বললেন আমার বাবা আপনাকে ডেকেছেন যে আপনি বকরিগুলোকে পানি পান করিয়েছেন তার উত্তম বদলা দেওয়ার জন্য। অতএব সে মহিলার মতোই আমাদের এই মহিলাগুলোকে পর্দা করা প্রয়োজন, বা লজ্জা করা চাই। লজ্জা যদি করত তবে আমাদের সমাজে এই হাল আজকে হতো না। এবার আসি সাহাবিয়াত, অর্থাৎ মহিলা সাহাবীদের লজ্জা। অধিক মাত্রায় ওনারা লজ্জাশীল ছিলেন। যেমন হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত আছে, যখন আল্লাহ পাকের নবী বললেন মান জাররা সাওবাহু খায়লা আলাম ইয়ানজুরিল্লাহু ইলাইহি ইয়াওমাল কিয়ামা, যে ব্যক্তি অহংকার বশত নিজের কাপড়কে ঝুলিয়ে রাখলো, লটকিয়ে চললো, লাম ইয়ানজুরিল্লাহু ইলাইহি ইয়াওমাল কিয়ামা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কাল কিয়ামতের দিন ওর দিকে তাকাবেন না, নজর দিবেন না। যে ব্যক্তি অহংকার বশত নিজের কাপড়কে লটকিয়ে চলবে, কাঁধে লটকে থাকবে, কিংবা কাপড় ওই পরিমাণ নিচে নামিয়ে দিবে যে মাটিতে ঘেঁষটিয়ে ঘেঁষটিয়ে চলবে, তো ওদের ব্যাপারে বলা হচ্ছে মান জাযা সাওবাহু ফালা আলাম ইয়ানজুরিল্লাহু ইলাইহি ইয়াওমাল কিয়ামা। এখন টাকনুর নিচে যারা কাপড় পরিধান করে তাদের হুকুম এটাই, যারা টাকনুর নিচে কাপড় পরিধান করে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কাল কিয়ামতের দিন ওর দিকে দেখবে না। এবার উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এই কথাটা শুনতে পেলেন। আল্লাহ, মহিলাদের কিরকম লজ্জা ছিল দেখেন, সাহাবী মহিলাদের কিরকম লজ্জা ছিল। একজন সচেন বা দেখেন যে যখন এই কথা শুনতে পেলেন তখন বলছেন ফাকাইফা ইয়াসনানান নিসাউ বিদুয়ুলিহিন্না, ফাকাইফা ইয়াসনানান নিসাউ বিদুয়ুলিহিন্না, তবে মহিলারা নিজের চাদরের আঁচলকে কি করবে? একজন সাহাবিয়া ছিলেন জি উম্মে সালমা, তিনার প্রশ্ন হলো যে মান জাররা সাওবাহু খায়লা আলাম ইয়ানজুরিল্লাহু ইলাইহি ইয়াওমাল কিয়ামা, তবে ফাকাইফা ইয়াসনানান নিসাউ বিদুয়ুলিহিন্না, আমাদের চাদরের এই আঁচলগুলোকে আমরা করব কি? আল্লাহ বললেন ওয়ায়ুরখিনা সিবরান, তোমাদের আঁচলগুলোকে এক বিদ্যা পর্যন্ত নিচে নামিয়ে দিবে। উম্মে সালমা আবার বলছেন দেখেন ইদান তানকাসিফু আকদামুহুন্না, তবে তো মহিলাদের পা উলঙ্গ হয়ে যাবে, মহিলাদের পা উলঙ্গ হয়ে যাবে। আপনি কেমন কথা বলছেন? তারপর আল্লাহ পাকের নবী বললেন শোনো শোনো, ফায়ুরখিনাহু দিরাআন লা ইয়াসিদনা আলাইহি, তবে তোমরা নিজের চাদরের আঁচলগুলোকে করবে কি এক হাত পর্যন্ত লটকে নিবে, ওর চাইতে বেশি আর লটকে
দেখছেন সাহাবিয়া মহিলাদের কিরকম লজ্জা, যে উনারা পা উলঙ্গ হওয়া পছন্দ করেন না, এটা বরদাস্ত করে নিতে পারে না। আজকালকাল আমরা আমাদের মহিলারা পা তো দূরের কথা, মাথা, পেট, পিঠ, হাত সমস্ত জিনিসে খালি। অথচ আরে দেখেন সাহাবিয়া মহিলাদের লজ্জা কি পরিমাণ ছিল। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, কানা রুকবান ইয়ামুরুনা বিনা ওয়া নাহনু মা'a রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহরিমাত। আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হালাতে ইহরামের অবস্থায় হতাম। মানে হজে গিয়েছেন কিংবা উমরা করতে গিয়েছেন, সাথে কে আছে? পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে আছেন। এবার হলো কি, তিনি বর্ণনা করেছেন ফাইদা হাদাও বিনা সাদলাতিহি কানা জালবাবাহা মিন রাসিহা। আমাদের সামনে দিয়ে বা আমাদের সামনে যখন কোন পুরুষ মানুষ আসতো, তখন আমরা নিজের খোলা চাদরটাকে, গ্রামের অবস্থায় খোলা চাদর থাকে গায়ে, সেই খোলা চাদরটাকে মাথার উপর বইয়ে দিয়ে আমরা মুখমণ্ডলটাকে ঢেকে দিতাম, মুখটাকে ঢেকে দিতাম। এবার যখন সে পুরুষটা চলে যেত, আড়াল হয়ে যেত, তখন আবার আমাদের মুখমণ্ডলটাকে খুলে দিতাম। দেখছেন সাহাবীদেরকে এত অধিক মাত্রায় লজ্জাশীল ছিলেন যে ইহরামের অবস্থায় মহিলাদের মুখমণ্ডল খোলা থাকা জায়েজ রয়েছে, তথাপি নিজের মুখটাকে তিনারা খোলা রাখা কখনোই বরদাস্ত করতে পারেননি। যখনই পুরুষ মানুষ দেখেছেন তখনই মুখটাকে মাথার উপর কাপড়টাকে বইয়ে দিয়ে মুখমণ্ডলটাকে ঢেকে দিয়েছেন। এরকমই আরেকজনের সাহাবিয়ার কথা শোনাই যে উনি কি পরিমাণ লজ্জা করতেন। আতা বিন রিবাহ, উনার ওস্তাদ আব্দুল্লাহ ইবনে মাসউদ, তিনি বর্ণনা করছেন, উনার শাগির্দকে বলছেন, তুমি কি কোন জান্নাতি মহিলাকে দেখতে চাও? তিনি বললেন অবশ্যই, কেউ যদি জান্নাতি মহিলাকে দেখতে পায় তো দেখবে না? তিনি বললেন আতা বিন রিবাহ, তিনি বলছেন যে অবশ্যই আমি দেখবো। আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি হাত দিয়ে দেখাচ্ছেন, এই যে দেখছো মহিলা, এই মহিলাটাই জান্নাতি মহিলা। সে মহিলাটার রূপের কথা যদি বলি তো শুনেন, কালো মহিলা, দেখতে ভালো নয়। আর ওই মহিলাটাকে দেখে বলছে এই মহিলা, এই কালো মহিলাটাই জান্নাতি মহিলা। ওই মহিলাটা, ওই সাহাবিয়াটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমার মির্গির বিমার রয়েছে, অসুখ রয়েছে। মুরগির বেমারি জানেন জি, মুরগির মতো লাফাবে, সে অসুখটা রয়েছে। তো আপনি আমার জন্য দোয়া করে দেন যেন আমার সে মুরগির অসুখটা দূর হয়ে যায়, সেটা যেন সরে যায়, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন শিফা দেন। আল্লাহ পাকের নবী বললেন, তুমি যদি সবর করো তবে তোমার জন্য জান্নাত রয়েছে। আর তুমি যদি চাও যে আমি তোমার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করি, তো তবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে শিফা দিবে, তুমি ভালো হয়ে যাবে। দুটো অপশন, যদি ইয়ে করো, সবর করো তবে জান্নাত, আর যদি তুমি দোয়া চাও তবে আল্লাহর কাছে দোয়া করবো, তোমার অসুখ ভালো হয়ে যাবে। উনি ভাবতে লাগলেন কি করি কি করি। এক পর্যায়ে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, আমি সবর করব, তবে এতটুকু আমার অনুরোধ, আপনি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করুন, যখন সে অসুখটা আমার কাছে আসবে তখন আমি বেপরদা হয়ে যাই, অতএব সে সময় যেন আমার কাপড় ওই পরিমাণ না উঠে যায় যাতে আমি বেপরদা হয়ে যাই, এতটুকু শুধু দোয়া করবেন।
আমি সবই করবো, কিন্তু দোয়া করেন যেন আমি সে অসুখের সময় যেন বেপরদা না হয়ে যায়। অতএব দেখছেন সাবিয়া মহিলাদের কিরকম লজ্জা, যে অসুখ থাকা অবস্থাও কালো মহিলা অসুখ থেকেও তিনি বেপরদা হওয়া পছন্দ করে নিতে পারে না। এটা হচ্ছে সাহাবিয়া মহিলাদের লজ্জা। এরকম করে আসমা বিনতে আবি বকর তিনার কথা বলি। তিনার যখন বিবাহ হয় তো জুবাইরের সঙ্গে বিবাহ হয়েছিল। জুবাইরের কাছে কিছু ছিল না, একটা উট ছিল, একটা ঘোড়া ছিল। ওনার সাথে বিবাহ হলো। বিবাহের পর আল্লাহ তাআলা কতলার নবী এক জায়গায় কিছু জমি দিয়েছিলেন জাগির হিসাবে। ওই জমিটা ওনারা চাষ করতেন, আর ওই জমিতে আসমা বিনতে আবি বকর যেতেন এবং কাজ করতেন। ওই সময় কিছু গুটলি চুনে উনি নিয়ে আসছেন। আল্লাহ পাকের নবী জানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সাথে নিয়ে চলে আসছেন। তো উনাকে দেখতে পেলেন আসমা বিনতে আবি বকর। তারপরে নিজের উটটাকে বসাতে লাগলেন। উটকে বসাচ্ছে আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে। কিসের জন্য? যে ওনাকে সাথে বসিয়ে নিবে, ও যদি পৌঁছে যাবে বাড়ি। এবার আসমা বিনতে আবি বকর তিনি বলছেন যে ফাস্তাহাইতু আন আসিরা মা'আর রিজাল, আমি লজ্জা করলাম, শরম করলাম, হায়া করলাম পুরুষের সাথে চলাছি। তারপরে তিনি বলছেন ওয়া যাকারতু জুবাইরা ওয়া গায়রাতাহু আগিয়ারান নাস, আমি জুবাইরকে ইয়াদ পড়ে গেল আমার, আর আমি ওনাকে ইয়াদ করে ওর গায়রাতের কথা মনে পড়লো, আর সেই গায়রাতের জন্য আমি সে তাদের সাথে পুরুষের সাথে সফর করতে পারলাম না, সওয়ার হলাম না। এটা ছিল মহিলা সাহাবীদের লজ্জা। সে লজ্জা আমাদেরকে অবশ্যই করতে হবে। বর্তমান সমাজে লজ্জা বেড়ে যাওয়ার অনেকগুলো কারণ রয়েছে, তার মধ্যে সব থেকে অন্যতম কারণ হচ্ছে মহিলা। মহিলারা যখন আমাদের সমাজে কন্ট্রোল হয়ে যাবে, আর পুরুষদের একটি দুর্বলতা রয়েছে, সেটা হচ্ছে পুরুষের মধ্যে গায়রাত না থাকা। গায়রাত না থাকার কারণে তার ছেলে মেয়েরা